মারুফ এলাহি, শারমিন আক্তার, মুনতাহা, তোমরা জয়েন করছো? সবাই ভালো আছো? জি স্যার, আলহামদুলিল্লাহ। আজকে বেশ কয়েকদিন পরে তোমাদের ক্লাস নেওয়ার সুযোগ হচ্ছে। আমাদের ক্লাসের সময় হয়ে গেছে, আমরা ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকে আমরা কথা বলবো ফ্লিপ ফ্লপ নিয়ে। এই টপিকটা তোমাদের সিলেবাসে সরাসরি না থাকলেও এই টপিক সম্পর্কে তোমাদের কনসেপ্ট থাকা বাঞ্ছনীয়। এই টপিক সম্পর্কে কনসেপ্ট না থাকলে পরবর্তী টপিক গুলো বুঝতে তোমাদের কষ্ট হবে। এই কারণেই এই টপিকটা আলোচনা না করলেই নয়। ফ্লিপ ফ্লপ, হ্যাঁ, এটা কি আগে এটা তোমাদের একটু বুঝতে হবে। আমরা বলতে পারি যে ফ্লিপ ফ্লপ হলো লজিক সার্কিটের সমন্বয়ে তৈরি এক ধরনের মেমরি উপাদান, যা একটি বাইনারি বিটকে অর্থাৎ 0 বা 1 কে অনির্দিষ্ট সময়ের জন্য সংরক্ষণ করতে পারে। ফ্লিপ ফ্লপের দুটো স্থায়ী অবস্থা আছে। ফ্লিপ ফ্লপ এই দুটো স্থায়ী অবস্থার যে কোনো একটিতে থাকতে পারে। প্রথম অবস্থায় থাকা অবস্থায় যদি ট্রিগার বা তড়িৎ প্রবাহ চালু না করা হয় তাহলে এটি প্রথম অবস্থাতেই থাকবে। দ্বিতীয় অবস্থায় যাবে না। ট্রিগার দিলে এটি দ্বিতীয় অবস্থায় থাকবে চিরদিন। তবে আবার ট্রিগার দিলে এটি প্রথম অবস্থায় ফিরে আসবে। ফ্লিপ ফ্লপের ব্লক ডায়াগ্রামটা তোমরা দেখো। এটা হইলো ফ্লিপ ফ্লপের ব্লক ডায়াগ্রাম। একটা ফ্লিপ ফ্লপে ইনপুট এক বা একাধিক থাকতে পারে, কিন্তু আউটপুট থাকবে দুটো। একটি আউটপুট আরেকটি আউটপুটের বিপরীত হবে। একটি আউটপুট যদি নরমাল কিউ হয়, অন্য আউটপুটটি হবে ইনভার্টেড কিউ বা কিউ বার। ফ্লিপ ফ্লপের দুটো স্টেট থাকে, সেট স্টেট এবং ক্লিয়ার স্টেট। সেট স্টেটে কিউ সমান 1 হলে কিউ বার সমান 0 হবে, আর ক্লিয়ার স্টেটে কিউ সমান 0 হলে কিউ বার সমান 1 হবে। এখন প্রশ্ন জাগতে পারে, এই ফ্লিপ ফ্লপের ব্যবহার কি? কি করি আমরা ফ্লিপ ফ্লপ দিয়ে? হ্যাঁ, এর উত্তরে বলা যায় যে মেমরি উপাদান হিসেবে এটি অধিক ব্যবহৃত হয়। এছাড়া ব্যবহৃত হয় রেজিস্টারে, আরো ব্যবহৃত হয় কাউন্টার তৈরিতে। ফ্লিপ ফ্লপের প্রকারভেদ, কয় ধরনের ফ্লিপ ফ্লপ আছে? আমরা সাধারণত 5 ধরনের ফ্লিপ ফ্লপের কথা উল্লেখ করতে পারি। যেমন এসআর ফ্লিপ ফ্লপ, জে কে ফ্লিপ ফ্লপ, ডি ফ্লিপ ফ্লপ, টি ফ্লিপ ফ্লপ এবং মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপ। আমরা এখন কথা বলবো এস আর ফ্লিপ ফ্লপ নিয়ে।
সবচেয়ে সরলতম ফ্লিপ ফ্লপ হলো এসআর ফ্লিপ ফ্লপ। এসআর ফ্লিপ ফ্লপকে সেট রিসেট ফ্লিপ ফ্লপও বলা হয়। এই এসআর ফ্লিপ ফ্লপ সম্পর্কে জানতে হলে আমাদের আরো কয়েকটা টার্ম সম্পর্কে জানা বাঞ্ছনীয়, যেমন লেস, সিকুয়েন্সিয়াল সার্কিট, ক্লক পালস, এগুলো সম্পর্কে। লেসটা কি? আমরা বলতে পারি দ্য বেসিক মেমোরি এলিমেন্ট ইজ কল্ড লেস। দুটো ন্যান্ড গেট বা দুটো নর গেট যদি এমন ভাবে যুক্ত থাকে যে একটার ইনপুট আরেকটার আউটপুটের সাথে যুক্ত হয়, অর্থাৎ ক্রস কাপড় ভাবে থাকে, তখন ওই অবস্থাকে আমরা বলতে পারি এসআর লেস। ক্রস কাপড় থাকার কারণে একে ডাইরেক্ট কাপড় আরএস ফ্লিপ ফ্লপও বলা হয়। ফ্লিপ ফ্লপের আউটপুট অবস্থাকে 1 বা হাই করাটাকে বলা হয় সেট এবং 0 করাটাকে বলা হয় রিসেট। এখন আরেকটা টার্ম সিকুয়েন্সিয়াল সার্কিটটা কি? আমরা বলতে পারি ইন সিকুয়েন্সিয়াল সার্কিট আউটপুট ডিপেন্ডস অন প্রেজেন্ট ইনপুট এন্ড ইটস প্রিভিয়াস আউটপুট। এরপরে ক্লক পালসটা কি? ক্লক পালস বলতে এমন ধরনের সিগন্যাল বা ভোল্টেজের উপস্থিতিকে বোঝানো হয় যা একটা নির্দিষ্ট সময় ধরে একটি অবস্থায় থাকতে পারে, আবার পরবর্তীতে একটি নির্দিষ্ট সময় ধরে অন্য অবস্থায় থাকতে পারে। তাহলে আমি যে এসআর লেস এর কথা বলছি, এসআর লেস দুভাবে আমরা গঠন করতে পারি, ন্যান্ড গেট দিয়ে এবং নর গেট দিয়ে। আবার বলছি কথাটা, আমরা ন্যান্ড গেট দিয়েও এসআর লেস তৈরি করতে পারি, আবার নর গেট দিয়েও এসআর লেস তৈরি করতে পারি। আজকে আমরা ন্যান্ড গেট দিয়ে কিভাবে এসআর লেস তৈরি করা যায় তা নিয়ে আলোচনা করব। আমরা দুটো ন্যান্ড গেট অঙ্কন করলাম। দুটো ন্যান্ড গেটের প্রথমটাকে আমরা দিচ্ছি এস, দ্বিতীয়টাকে আমরা দিচ্ছি আর। এই প্রসঙ্গে আরেকটা কথা না বললে নয়, যখন আমরা নর গেট দিয়ে এসএলএস তৈরি করতে যাব, সেক্ষেত্রে আমরা শুরু করব আর দিয়ে। প্রথমটা হবে আর, দ্বিতীয়টা হবে এস। যাই হোক, এখন আমি ন্যান্ড গেট দিয়ে
এস এর লিস্টটা বানাইতে চাচ্ছি, সেই কারণে এখানে আমি শুরু করছি এস দিয়ে, প্রথমটা এস, দ্বিতীয়টা দিলাম আর। তাহলে এটা হলো একটা এস আর লেস। এখানে দেখো প্রথম ন্যান্ড গেটের ইনপুটটা দ্বিতীয় ন্যান্ড গেটের আউটপুটের সাথে যুক্ত হলো, আবার দ্বিতীয় ন্যান্ড গেটের একটা ইনপুট প্রথম ন্যান্ড গেটের আউটপুটের সাথে যুক্ত হলো, এটাকে বলা হয় ক্রস কাপড়। এটা এক ধরনের এসআর লেস। এখন আমরা ন্যান্ড গেটের ট্রুথ টেবিলটা একটু দেখতে হয়। আমি আবারও বলছি, আমরা ন্যান্ড গেটের ট্রুথ টেবিলটা এখন অঙ্কন করতেছি। ট্রুথ টেবিলে একটা ইনপুট হলো এ, আরেকটা ইনপুট বি, আর আউটপুট ধরতেছি আমি এফ। ন্যান্ড গেটের ট্রুথ টেবিল, এই ন্যান্ড গেটের ট্রুথ টেবিলে আমরা দেখতেছি যখন দুইটা ইনপুট 1 হয় তখন আউটপুট হয় 0 ন্যান্ড গেটে, আর অন্য সব ক্ষেত্রে আউটপুট হয় 1। এটা হলো ন্যান্ড গেটের ট্রুথ টেবিল। এখন আমরা এস আর লেসের টেবিলটা অঙ্কন করে এটা হলো এস আর লেসের টেবিলটা। এখন আমরা দুইটা কলাম এখানে দেখতেছি, এস এ আছে 0011 আর এ আছে 0101। তাহলে এই ক্ষেত্রে আমরা মানটা বসাবো, দেখি কি অবস্থা হয়। এখান থেকে আমরা শুরু করতেছি 01, এস এর মান ধরতেছি আমি 0, আর এর মান ধরতেছি 1।
যদি এস এর মান 0 ধরা হয় তাহলে ন্যান্ড গেটের ট্রুথ টেবিল অনুযায়ী আমরা দেখি একটা ইনপুট যদি 0 হয় অন্যটা 0 কি 1 তা দেখা ছাড়াই আমরা বলতে পারি এখানে আউটপুট হবে 1। আমি আবার বলছি, এখানে আমি মানটা বসাইলাম 0, আমার ন্যান্ড গেটের ট্রুথ টেবিল অনুযায়ী ইনপুট একটা যদি 0 হয় আউটপুট হবে এখানে 1। তাহলে এখানে আসতেছে 1। আচ্ছা, এই 1 এখানে আউটপুট হিসেবে আসলো, আসার পর এটা এখানে আবার ইনপুট হয়ে গেল। তাহলে এটা একটা ইনপুট হলো 1 আর এটা আছে 1। 1 এ 1 এ কি 0, 1 এ 1 এ এখানে আউটপুট হবে 0। তাহলে কিউ এর মানটা আমি কি পাচ্ছি? কিউ এর মানটা আমি পাচ্ছি 1। আমি আবার বলছি কথাটা, যে আমি যখন এস এর ভ্যালুটা 0 দিলাম, 0 দেওয়ার পর 0 মানে হলো আমার ন্যান্ড গেট অনুযায়ী এটার আউটপুট হবে 1। আমি এখানে 1 লিখলাম। 1 লিখার পরে এই 1টা এখানে ইনপুট হিসেবে আসলো, এখানে আছে 1, এই 1 এ 1 এর আউটপুট কি 0, এখানে 0 হইলো 0। তাহলে এখানে আমি কিউ এর মান পাচ্ছি 1, কিউ বারের মান পাচ্ছি 0। আমি এখানে শুধু কিউ এর মানটা বসাচ্ছি, তাহলে এখানে কিউ এর মানটা হবে 1। কিউ এর মানটা আমি 1 লিখলাম। আমি এখান থেকে শুরু করলাম, এরপরে তাহলে আমি কিউ এর মান পাচ্ছি 1, কিউ বারের মান হবে 0। কিউ বারের মান আর আমি এখানে লিখলাম না। এইটুকু পর্যন্ত বুঝতে তোমাদের কারো অসুবিধা হলে বলতে পারো। কারো কোথাও বুঝতে অসুবিধা হচ্ছে? মারুফ এলাহি, জি স্যার। বুঝতে অসুবিধা হচ্ছে? জি না স্যার। একটু একটু খেয়াল করো, এটা যদি না বুঝো তাহলে পরের টপিক গুলো বুঝতে তোমাদের কষ্ট হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এর পরেরটা দেখো, আমি এস এর মান আগে ধরছিলাম 0, এখন আমি এস এর মান 0 না ধরে ধরতেছি 1। আর এই যে এটা এস এর মান ধরতেছি 1, আর এর মান ধরতেছি 0। দেখো, যখন আমি আর এর মান 0 ধরলাম, আমার ন্যান্ড গেটের ট্রুথ টেবিল অনুযায়ী যখন একটা ইনপুট 0 হবে তখন আউটপুট হয়ে যাবে 1। তাহলে এখানে আমি কি লিখবো? 1 লিখলাম। আমার 0 থাকার কারণে এখানে ন্যান্ড গেটের ট্রুথ টেবিল অনুযায়ী এটা হয়ে যাচ্ছে 1। এখন এই আউটপুট 1টা যখন প্রথম ন্যান্ড গেটের ইনপুট হিসেবে যাচ্ছে, এখানে 1 হিসেবে আসলো। হ্যাঁ, ইনপুট হিসেবে এটা এখানে আসলো, আসার পর এখানে আছে 1, এখানে আছে 1, 1 1 এ কি হয়? আউটপুট হয় 0। তাইলে এখানে কি হয়ে যাবে? 0। তাহলে আমি যদি এটাতে আসি, অর্থাৎ এস এর মান যদি 1 দিই, আর এর মান যদি 0 দিই, তাহলে আমার কিউ এর ভ্যালুটা কি আসে? 0। কিউ বারের ভ্যালুটা কি আসে? 1। আমি এখানে কিউ এর ভ্যালুটা 0 লিখবো। তাহলে দুটো ভ্যালু আমি পেয়ে গেলাম। এরপরে এখন আমি দেখতেছি আমার আউটপুট হিসেবে কিউতে 0 আছে, কিউ বারে 1 আছে। এরপর আমি লাস্ট স্টেজে এখানে এস এর মান দিব 1, আর এর মানও দিব 1। দেখি কি হয়। এস এর মান আমি 1 দিলাম, আর এর মানও 1 দিলাম। তাহলে যখন আমি আর এর মানটা 1 দিচ্ছি, এখানে 1, এইদিকে আগের অবস্থানে আছে কি কিউ এর মান আছে 0, কিউ বারের মান আছে 1।
সিকুয়েন্সিয়াল লজিক অনুযায়ী এখানে এই জিরোটা আউটপুট হিসেবে আসতেছে। জিরোটা যখন এখানে আউটপুট হিসেবে আসে, সেটা যখন দ্বিতীয় ন্যান্ড গেটের ইনপুট হিসেবে আসতেছে 0 আর 1, 0 আর 1 এ কি হয়? আউটপুট 1, এখানে 1 আছে। তারপর এই 1 আউটপুট, এটা যখন প্রথম ন্যান্ড গেটের আবার ইনপুট হিসেবে বসছে 1, হ্যাঁ, এই 1 আর এদিকে আছে 1, 1 ও 1 এ কি হয়? 0, তাহলে এখানে আছে 0। তার মানে কি আমার আগের অবস্থানের সাথে বর্তমানের অবস্থানের কোনো পরিবর্তন হয় নাই। আগে যেমন কিউ এর মান 0 ছিল, কিউ বারের মান 1, এখনো কিউ এর মান 0, কিউ বারের মান 1, নো চেঞ্জ। হ্যাঁ, অপরিবর্তনীয়। তাহলে এটাকে আমি এখানে লিখতে পারি নো চেঞ্জ, নো চেঞ্জ, এটুকু। এরপরে আমি এই রোতে এখনো আসে নাই, এস এর মান 0, আর এর মান 0 হলে কি হয় সেটা এখন আমি দেখব। আমি এটা মুছে ফেলতেছি। এস এর মান ধরতেছি 0, আর এর মান ধরতেছি 0। এখন এস আর এর মান দুটোই যদি আমি 0 ধরি এই অনুযায়ী, হ্যাঁ, তাহলে আর এর মান যখন 0 ধরবো, আমার ন্যান্ড গেটের ট্রুথ টেবিল অনুযায়ী যখন একটা ইনপুট 0 হয় তখন তার আউটপুট হবে 1। তাহলে এখানে 0 ধরলে এখানে আসবে কি 1। এখানে আসলো 1। এই 1 এখানে আউটপুট হিসেবে আছে। এটা যখন প্রথম ন্যান্ড গেটের ইনপুট হিসেবে যাচ্ছে এখানে, সেক্ষেত্রে একটা ইনপুট আছে 0, অন্যটা 1। তো 0 আর 1 এর আউটপুট কি হয়? 1। তাহলে এক্ষেত্রে তোমরা লক্ষ্য করো যে আমার দুটো ন্যান্ড গেটের দুটোতেই আমি আউটপুট হিসেবে 1 পাচ্ছি। আমরা শুরুতে বলছিলাম যে ফ্লিপ ফ্লপের আউটপুট একটা আরেকটার বিপরীত হতে হবে। একটা যদি কিউ হয়, অন্যটা হবে কমপ্লিমেন্ট অফ কিউ। একটা আরেকটার বিপরীত হতে হবে। দুটোই একই রকম হতে পারবে না, অর্থাৎ দুটোর মানে একই সাথে 0 অথবা একই সাথে 1 হতে পারবে না। কিন্তু এই ক্ষেত্রে তোমরা লক্ষ্য করো কিউ এর মান এখানেও 1, এখানেও 1, এটা সঠিক নয়। আমার ফ্লিপ ফ্লপের আউটপুট একটা যদি কিউ হয়, আরেকটা হবে কিউ বার। কিন্তু এখানে দেখা যাচ্ছে কি দুটার ভ্যালু একই হয়ে যাচ্ছে, দুটার ভ্যালু 1। দুটার ভ্যালু 1 ও হতে পারবে না, দুটার ভ্যালু 0 ও হতে পারবে না। একটার ভ্যালু যদি 1 হয়, অন্যটার ভ্যালু হতে হবে 0 ফ্লিপ ফ্লপের বৈশিষ্ট্য অনুযায়ী। কিন্তু এক্ষেত্রে দুটার ভ্যালু 1 হয়ে যাচ্ছে, এটা যথার্থ নয়। হ্যাঁ, ফ্লিপ ফ্লপের নিয়ম বিধির মধ্যে এটা পড়ে না। সেই কারণে এটাকে আমরা বলতে পারি ফরবিডেন বা ইনডিটারমিনেট বা আনস্টেবল। ফরবিডেন বা ইনডিটারমিনেট অথবা আনস্টেবল। তাহলে আমরা এস আর লেস এর সাইডটা ভ্যালু দিতে গিয়ে আমরা দেখলাম যখনই এস এর ভ্যালু 0 দেওয়া হয়, আর এর ভ্যালু 0 দেওয়া হয়, তখন আমাদের আউটপুট আসে ফরবিডেন বা ইনডিটারমিনেট বা আনস্টেবল। এখন এতক্ষণ পর্যন্ত আমি যে আলোচনাটা করছি, এর উপর তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে বলতে পারো। শারমিন আক্তার, বুঝতে অসুবিধা হচ্ছে? ও,
আমি যে কথাগুলো বলছি এতক্ষণ পর্যন্ত বুঝতে কোথাও অসুবিধা হচ্ছে? স্যার আমি হ্যাঁ বলো। স্যার ওই যে ওয়ান এর ওইটা কি আবার বুঝাবেন? দুইটাই ওয়ান হলে কি হবে? ওয়ান এরটা না, হ্যাঁ স্যার। শেষের রোটা নাকি হ্যাঁ হ্যাঁ স্যার। শেষ রোটা না? হ্যাঁ স্যার শেষ row। দুইটাই যদি ওয়ান হয় এটা বলতেছো না? জি স্যার। হ্যাঁ আচ্ছা, দুইটা যদি ওয়ান হয় ঠিক আছে, আমি আবার বলছি খেয়াল করো। দুইটাই যদি ওয়ান হয় তাহলে এখানে আমি পাচ্ছি কি নট চেঞ্জ। এটা কিভাবে পাচ্ছি একটু আবার আমি দেখাচ্ছি, দেখো। ধরো আমি এখানে এস এর মানও লিখলাম ওয়ান, আবার আর এর মানও লিখলাম আমি এখানে ওয়ান। কেমন? এখন দেখো, তুমি খুব চমৎকার একটা প্রশ্ন করছো, এটা বুঝতে হবে। এখানে আমি আর এর মানটা যে ওয়ান লিখলাম, এর আগের স্টেজে এখানে মানটা ছিল কি, কিউ এর মান ছিল 0 আর কিউ বারের মান ছিল 1। এই অবস্থা তো রয়ে গেছে। এরপর যখন আমি এখানে আর এর মান 1 লিখলাম আর এস এর মান 1 লিখলাম, তো সেক্ষেত্রে কি হলো দেখো, এই জিরোটা এখানে আউটপুট হিসেবে আছে, তো এটা এখানে দ্বিতীয় ন্যান্ড গেটের ইনপুট হিসেবে চলে আসছে কানেকশন, এই যে ক্রস কাপড় হিসেবে। হ্যাঁ, এখানে আসছে, আসার পর এখানে দেখো দুইটা ইনপুটের একটা আছে 0, অন্যটা আছে 1। একটা যদি 0 থাকে আর একটা যদি 1 থাকে, তাহলে আউটপুট এখানে কি হয় দেখো তো, ন্যান্ড গেটের ট্রুথ টেবিলে 1 হয় না? ওয়ান। হ্যাঁ এই ওয়ান জন্য হয়। এখানে 1টা বসাইলাম। এই 1টা বসছে, কেমন? 1টা বসাইলাম, বসানোর পরে এই 1টা এইখানে আবার প্রথম ন্যান্ড গেটের ইনপুট হিসেবে বসে গেছে। এই দেখো এখানে 1টা আসছে, কেমন? আসছে, আসার পর এখানে 1 আছে, আবার এখানে 1 আছে। তো দুইটা 1 যদি হয়, এই দুইটা 1 হইলে এখানে রেজাল্টটা কি আসে, আউটপুট কি আসে, 0 না? জিরো আসে। 0। তাহলে এখানে আমি 0টা বসাইলাম। তার মানে কি, এর আগের স্তরেও কিউ এর মান ছিল 0, কিউ বারের মান ছিল 1। এখনো কিউ এর মান 0, কিউ বারের মান 1। তাহলে কোনো চেঞ্জ হলো? কোনো চেঞ্জ হয় নাই। এই কারণে বলা হচ্ছে এটা নো চেঞ্জ। হ্যাঁ, নট চেঞ্জ বা নো চেঞ্জ। এবার বুঝা গেছে কথাটা? জি স্যার। থ্যাংক ইউ। তাহলে আমি এস আর লেসের অবস্থানটা কি সেটা আমি এখানে শো করলাম। এটা এতক্ষণ পর্যন্ত আমি যা আলোচনা করছি এটা হলো এস আর লেস। এখন আমি আলোচনা করব এস আর ফ্লিপ ফ্লপ নিয়ে। এস আর লেস থেকে আমি কিভাবে এস আর ফ্লিপ ফ্লপে যেতে পারি সেটা তোমরা দেখো। আমি একটু আগে বলছিলাম ক্লক পালস সম্পর্কে। এটা হলো আমার একটা এখানে ক্লক পালস, সিপি, ক্লক পালস।
ক্লক পালসটা কি? এটা এক ধরনের সিগন্যাল বা ভোল্টেজের উপস্থিতিকে বোঝানো হয়, যা একটা নির্দিষ্ট সময় ধরে একটা অবস্থায় থাকতে পারে এবং পরবর্তীতে আবার একটা নির্দিষ্ট সময় ধরে অন্য অবস্থায় থাকতে পারে। এটা হলো ক্লক পালস। এখন আমি এই এস আর লেস এর সাথে আবার দুটা ন্যান্ড গেট যুক্ত করতেছি। দেখো, এটা হলো এস, এটা হলো, আমি এই টেবিলটা রাখতে চাচ্ছি এই জন্য এটা এখানে মুছতেছি না। এটা হলো আর। তাহলে এই এস আর লেস এর সাথে আমি আবার দুটা ন্যান্ড গেট যুক্ত করলাম। যুক্ত করার পর কি হয় তোমরা দেখো, এটা হচ্ছে একটা এসআর ফ্লিপ ফ্লপ। এখন এই এসআর ফ্লিপ ফ্লপে আমরা এখানে লক্ষ্য করতে হবে যেখানে একটা ক্লক ফালস আছে। ক্লক ফালসের ট্রানজিশনটা পজিটিভও হতে পারে আবার নেগেটিভও হতে পারে। পজিটিভ মানে হলো 0 থেকে ভোল্টেজ 5 এর দিকে যাওয়া। যখন ক্লকে 0 থেকে ভোল্টেজ 5 এর দিকে যাবে, সেক্ষেত্রে এখানে একটা সিগন্যাল পাঠাবে। সেই সিগন্যালটা হলো পজিটিভ। আর পজিটিভ সিগন্যালের কারণে আমরা এখানে ধরে নিচ্ছি যে এখানে এই সিগন্যালটা পজিটিভ। হ্যাঁ, এখন এখানে আমি এস এর ভ্যালুটা দিচ্ছি 0, এস এর ভ্যালুটা 0, আর এর ভ্যালুটা আমি দিচ্ছি ক্ষেত্রে 0। তাহলে এস এর ভ্যালু 0 হলে এখানে আছে ন্যান্ড গেট। হ্যাঁ, তা ন্যান্ড গেট হিসেবে যখন একটা ইনপুটের ভ্যালু 0 হবে, অন্যগুলো যাই হোক না হোক, সেক্ষেত্রে আমার ন্যান্ড গেটের ট্রুথ টেবিল অনুযায়ী এখানে আমি পাবো 1। আবার আর এর ইনপুট আর এর ভ্যালু আছে এক্ষেত্রে 0। ন্যান্ড গেটের ট্রুথ টেবিল অনুযায়ী যখন একটা ইনপুট 0 হচ্ছে, সেক্ষেত্রে আমি আউটপুট পেয়ে যাব 1। এখন এই দুটো ইনপুটের ক্ষেত্রে যখন আমি 0 দিলাম, দেওয়ার প্রেক্ষিতে আমি এক্ষেত্রে এস আর লেসে পাচ্ছি আমি দু ক্ষেত্রেই 1 1। আর দু ক্ষেত্রেই যখন আমি 1 1 পাচ্ছি, সেক্ষেত্রে আমার এস আর লেসের ট্রুথ টেবিল অনুযায়ী, এস আর লেসের টেবিল অনুযায়ী আমি এখানে পাচ্ছি যখন এই ইনপুটটা 1 হচ্ছে, এই ইনপুটটা 1 হচ্ছে, তখন আমার আউটপুট আসতেছে নো চেঞ্জ। তার মানে হলো আমি এক্ষেত্রে এস আর লেসে 1 1 পেলাম, আর এখানে সিগন্যালটা আসলো, ক্লকটা ফ্রেশ করা হলো, ক্লকটা ফ্রেশ করার প্রেক্ষিতে এখানে সিগন্যালটা আসলো পজিটিভ। হ্যাঁ, এই পজিটিভ সিগন্যালে তারপরে আমি তখন দেখব যে এখানে দুটোই ইনপুট 1 1 হচ্ছে এস আর লেসের ক্ষেত্রে। আর যখন দুইটা ইনপুট 1 1 হচ্ছে, সেই ক্ষেত্রে আমার এস আর লেসের এই টেবিল অনুযায়ী আমি পাচ্ছি এক্ষেত্রে নো চেঞ্জ, এ 1 1 1 1 নো চেঞ্জ। তাহলে
এক্ষেত্রে আমি লিখতে হবে এনসি, মানে নো চেঞ্জ। আমার এটা শেষ হলো। এরপরে আমার এস এর ভ্যালু আমি দিচ্ছি 0, আর এর ভ্যালু এখন আমি দিতে চাচ্ছি 1, আর এর ভ্যালু আমি 1 দিলাম। দেওয়ার পরে আমার এক্ষেত্রে আউটপুটের ভ্যালু ঠিকই আছে। আউটপুটের ভ্যালু যতক্ষণ পর্যন্ত না আমি ক্লক প্রেস করব ততক্ষণ পর্যন্ত এটা আগের মতোই থাকবো। যেই মাত্র আমি ক্লক প্রেস করব, ক্লক প্রেস করার সাথে সাথে এটা পজিটিভ সিগন্যাল দিবে, সেক্ষেত্রে একটা এখানে পজিটিভ সিগন্যাল হিসেবে 1 আসবে। তাহলে এক্ষেত্রে যখন আমি এস এর ভ্যালুটা 0 দিলাম, 0 দেওয়ার প্রেক্ষিতে এখানে ন্যান্ড গেট আছে। ন্যান্ড গেটে আমার ন্যান্ড গেটের ট্রুথ টেবিল অনুযায়ী যখন একটা ইনপুট 0 হবে, অন্যগুলা 0 হোক বা 1 হোক, এখানে কিন্তু 1 হয়ে যাবে 0 থাকার কারণে, ন্যান্ড গেটের ট্রুথ টেবিল অনুযায়ী। আচ্ছা, এরপরে আর এই ক্ষেত্রে যখন 1 আছে, আমার যখন এখানে ক্লক প্রেস করলাম, পজিটিভ সিগন্যাল দিল সেই 1, আর এই 1 এখানে হয়ে গেল কি 0। 1 1 হলো 0। 0 হওয়ার প্রেক্ষিতে এখন আমি দেখতেছি যে আমার এস আর লেসের ক্ষেত্রে যখন একটা 1 হয়, একটা ইনপুটের ভ্যালু যখন 1 হয় আর একটা যখন 0 হয়, তখন রেজাল্ট কি আসে? কিউ এর ভ্যালু আসে 0। এই যে এখানে 1 0 0, তাহলে আমি কিউ এর ভ্যালুটা কি পাচ্ছি এক্ষেত্রে? এই 0টা পাচ্ছি। কিউ এর ভ্যালুটা পাচ্ছি আমি এক্ষেত্রে 0। এক্ষেত্রে আমার ক্লক প্রেস করা হলো, পজিটিভ হলো, এক্ষেত্রে আমার কিউ এর ভ্যালু হচ্ছে 0। তাহলে আমি দেখতেছি এস এর ভ্যালু যখন 0 দেওয়া হয়, আর এর ভ্যালু যখন 1 দেওয়া হয়, সেক্ষেত্রে এস আর লেস অনুযায়ী আমি কিউ এর ভ্যালু পাচ্ছি যে এক্ষেত্রে 0 হয়ে গেল 1, এক্ষেত্রে 1 হয়ে গেল 0, তাহলে 1 0 এস আর লেস অনুযায়ী এখানে আমি পাচ্ছি 0। এই কারণে আমি এখানে 0টা দিলাম। এরপর আমি তৃতীয় রো এর দিকে লক্ষ্য করি। তৃতীয় রোতে বলা হচ্ছে এস এর ভ্যালু 1, এগুলো আমি মুছে দিচ্ছি। এস এর ভ্যালুটা দিচ্ছি আমি 1, আর আর এর ভ্যালুটা আমি দিচ্ছি 0। তাহলে আর এর ভ্যালুটা 0 দিলে এই ক্ষেত্রে ন্যান্ড গেটের একটা ইনপুট যখন 0 হয়, ন্যান্ড গেটের ট্রুথ টেবিল অনুযায়ী এখানে এটার আউটপুট হয়ে যাবে 1। আর এই ক্ষেত্রে যখন আমি ক্লক প্রেস করব, ক্লক প্রেস করার প্রেক্ষিতে এখানে সিগন্যাল আসবে 1, এই 1 এ 1 এখানে হবে 0। তাহলে আমার যখন এসআরএস দেখব, একটার যখন আউটপুট 0 হবে আর একটা যখন 1 হবে, 0 1, সেক্ষেত্রে আমার কিউ এর ভ্যালু কত আসতেছে? 1। এই যে এখানে 1 আছে, আমি এখানে 1টা লিখলাম 1। তাহলে এক্ষেত্রে আমি 1টাই লিখতে হবে। আমার এক্ষেত্রে ক্লক সিগন্যালটা 0 থেকে ভোল্টেজ 5 এর দিকে, এই জন্য এটা পজিটিভ ধরে নিচ্ছি। তাহলে এই অবস্থায় আমি সর্বশেষ রোতে কি দেখি যে এখানে এস এর ভ্যালুটা আমি দিচ্ছি 1, আর আর এর ভ্যালুটা তাও আমি 1 দিচ্ছি। আর এর ভ্যালুটা 1। এখন দুটা ভ্যালুই যদি 1 দেওয়া হয়, এগুলো আমি মুছে দিচ্ছি, সেক্ষেত্রে ক্লক যখন প্রেস করা হলো, ক্লক প্রেস করলে সিগন্যাল আসবে, সেই সিগন্যালটা হলো পজিটিভ সিগন্যাল। তাহলে এখানে আছে 1, এখানে ক্লক সিগন্যালের ইনপুট ধরছি আমি 1। হ্যাঁ, তাহলে এই 1 আর এই 1 দুইটা 1-এ আমার ন্যান্ড গেটের ট্রুথ টেবিল অনুযায়ী পাচ্ছি কি 0। আবার এখানেও আমার সিগন্যালের ইনপুট ভ্যালুতে পাচ্ছি 1, এখানে এই 1 আর এখানে আর এর ভ্যালু আছে 1, 1-এ আমার আউটপুট ভ্যালু পাচ্ছি ন্যান্ড গেটের 0। তাহলে এক্ষেত্রে আমি দিলাম 0। এখন আমি লক্ষ্য করতে হবে যে এখানেও
আমার এস আর লেসে 0 আছে, এখানেও আমার এস আর লেসে পাচ্ছি 0। দুইটাই যদি 0 হয়, দুইটাই 0, এই যে এস আর লেস, এটা এস আর লেসে যখন এস এর ভ্যালুটাও 0 আসে, আর এর ভ্যালুটাও যখন 0 আসে, তখন সেখানে আমার আউটপুট কি আসবে? ফরবিডেন। অর্থাৎ কিউ এবং কিউ বার দুটারই ভ্যালু এক হয়ে যাবে। তাহলে এখানে আমার এসএলএস অনুযায়ী আমি লিখতে হবে এটা হচ্ছে ফরবিডেন বা ইনডিটারমিনেট বা আনস্টেবল। হ্যাঁ, এখানে এটা হবে ফরবিডেন, যেটা ফ্লিপ ফ্লপের নিয়ম পরিপন্থী। ফরবিডেন। এখন আমরা ন্যান্ড গেটের মাধ্যমে যখন এস আর ফ্লিপ ফ্লপ সম্পর্কে আলোচনা করি, আমরা দেখি যে দুটেই যখন এস আর ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে ইনপুট 1 হয়, সেক্ষেত্রে আমাদের কিউ এর ভ্যালু চলে আসে ফরবিডেন বা ইনডিটারমিনেট বা আনস্টেবল। এই অসঙ্গতিটাকে আমরা ওভারকাম করতে হলে বা দূর করতে হলে আমাদের আরেকটা ফ্লিপ ফ্লপের আশ্রয় নিতে হয়, সাহায্য নিতে হয়। সেটা কোনটা? সেটা হলো জে কে ফ্লিপ ফ্লপ। জে কে ফ্লিপ ফ্লপের মাধ্যমে আমরা এস আর ফ্লিপ ফ্লপের এই অসঙ্গতিটাকে দূর করা সম্ভব। তাহলে আমরা এখন জে কে ফ্লিপ ফ্লপ নিয়ে একটু চিন্তা করতে হবে। আমি এই ফিগারটাকে এখন জে কে ফ্লিপ ফ্লপ হিসেবে তৈরি করতেছি। এটা এখানে আমি লিখে দিচ্ছি জে জে কে ফ্লিপ ফ্লপ। এখন এস আর ফ্লিপ ফ্লপে আমি এখানে লক্ষ্য করছি যে ইনপুট আছে দুটো, কিন্তু জে কে ফ্লিপ ফ্লপে এখানে ইনপুট দুইটা হবে না, এখানে ইনপুট হবে 3টা। কিভাবে? একটা ইনপুট শুরু হলো কিউ থেকে, কিউ থেকে শুরু হয়ে সেটা দ্বিতীয় ন্যান্ড গেটের ইনপুট হিসেবে বসেছে। এখানে ইনপুট হলো মোট 3টা। আর আর একটা ইনপুট শুরু হলো কিউ বার বা কিউ প্রাইম থেকে শুরু হয়ে এটা এক্ষেত্রে প্রথম ইনপুট হিসেবে বসেছে। তাহলে এক্ষেত্রেও 3টা ইনপুট। তাহলে আমরা লক্ষ্য করতে হবে যে এস আর ফ্লিপ ফ্লপে ইনপুট থাকে প্রতি গেটে 2টা, কিন্তু এক্ষেত্রে জে কে ফ্লিপ ফ্লপে ইনপুট 2টা স্থলে থাকে 3টা। 3টা ইনপুটের একটা শুরু হয় কিউ থেকে, আর একটা শুরু হয় কিউ বার বা কিউ প্রাইম থেকে। কিউ প্রাইম থেকে শুরু হয়ে এটা গেল প্রথম ন্যান্ড গেটে, তারপর কিউ থেকে শুরু হয়ে এটা গেল দ্বিতীয় ন্যান্ড গেটে। এখন আমি এটা তো লিখলাম এস আর ফ্লিপ ফ্লপের, না এখন আমি এটাকে বানাচ্ছি জে কে ফ্লিপ ফ্লপ। জে জে কে ফ্লিপ ফ্লপ।
এগুলো আমি মুছে দিচ্ছি। আমি জেকে ফ্লিপ ফ্লপের জাস্ট টেবিলটা এখানে তৈরি করতেছি। আচ্ছা, এখন এই হলো আমার জেকে ফ্লিপ ফ্লপ, এই হলো জেকে ফ্লিপ ফ্লপের টেবিল। এখন এই জেকে ফ্লিপ ফ্লপে আমি জের ভ্যালুটা এক্ষেত্রে 0 ধরতেছি, কে এর ভ্যালুটাও এক্ষেত্রে 0 ধরতেছি। তাহলে এটা হলো একটা ন্যান্ড গেট। এই ন্যান্ড গেটের 3টা ইনপুটের মধ্যে একটা যদি 0 হয়, আমার এই যে ন্যান্ড গেটের ট্রুথ টেবিল আছে এখানে, একটা যদি 0 হয় তাহলে আউটপুট হবে কি 1। এখানে যেহেতু 0 আছে, এখানে আমার আউটপুট হয়ে যাবে 1 ন্যান্ড গেটের। আবার দ্বিতীয় ন্যান্ড গেটেও 3টা ইনপুটের একটা যদি 0 হয়, যেমন আমি এটা এখানে 0 ধরলাম, একটা যদি 0 হয় তাহলে অন্যগুলো 0 হোক বা 1 হোক সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ না। একটা যেহেতু 0 হচ্ছে, সেক্ষেত্রে আমার ন্যান্ড গেটের আউটপুট হয়ে যাবে 1। এই যে 1, এখানে 1। তাহলে এই দুটো ক্ষেত্রে আমি দেখতেছি এখানে এস আর লেসের, এই যে এক্ষেত্রে 1 আছে, এক্ষেত্রেও 1 আছে। হ্যাঁ, এখন এটা হলো একটা লেস। তারপর যখন আমি ক্লক প্রেস করব, ক্লক প্রেস করার পর এখানে সিগন্যাল আসলো, পজিটিভ সিগন্যাল। পজিটিভ সিগন্যাল আসার পর এখন আমার এই লেসে কি বলতেছে, এই যে এসআর লেসে যখন এখানে 1 থাকবে, এখানে 1 থাকবে, এই যে আছে 1 1, তখন আমার এখানে আউটপুট কি হবে, নো চেঞ্জ। হ্যাঁ, নট চেঞ্জ। এখানে আমাকে যে এই লেসে আমাকে বলে দিচ্ছে যে যখন এটা 1 হবে, এটা 1 হবে, 1 1, সেখানে নট চেঞ্জ। আমি এই জন্য এখানে এটা পাচ্ছি নট চেঞ্জ। তাহলে আমি দেখতে পাচ্ছি যে যখন জে এর মান 0, কে এর মান 0 হচ্ছে, সেক্ষেত্রে আমার কিউ এর মান আমি পাচ্ছি নট চেঞ্জ। এরপরে আমি দ্বিতীয় রো এর ভ্যালুটা সেট করি। দ্বিতীয় রোতে কি আসছে, জে এর মান 0, কে এর মান 1। ঠিক আছে, আমি জে এর মান 0 ধরতেছি, আর এখানে কে এর মানটা আমি ধরবো 1। জে এর মান 0, কে এর মান 1, 1। হ্যাঁ, এখন জে এর মান যখন আমি 0 ধরতেছি, 0 ধরাতে এখানে আমার একটা ইনপুট যখন 0 হচ্ছে, সেক্ষেত্রে ন্যান্ড গেটের আউটপুটটা হয়ে যাবে কি 1। এটা হয়ে যাবে 1। আর এই ক্ষেত্রে আমার ভ্যালু ধরলাম 1, তাহলে এই ক্ষেত্রে একটা 1 আছে, এখানে ইনপুট 3টা, একটা ইনপুটের ভ্যালু 1। এইদিকে যখন আমি ক্লক প্রেস করব, পজিটিভ সিগন্যালের কারণে এখানে আরেকটা 1 আসবে। আর এইদিকে আমার আসতেছে কিউ থেকে একটা ইনপুট, কিউ থেকে একটা ইনপুট। হ্যাঁ, এই কিউ থেকে এই ইনপুটটা এখানে আসতেছে এখানে। তাহলে দুইটা ইনপুট হলো 1 1, তৃতীয় ইনপুটটা হলো এ কিউ, এগুলার ন্যান্ড গেট, ন্যান্ড গেট। হ্যাঁ, তাহলে ন্যান্ড গেটে এখানে আমি এটা থেকে ভ্যালুটা কি পাচ্ছি, 1 1 কিউ। হ্যাঁ, উপরে বার আছে, তাহলে এটা আমি পাচ্ছি কিউ বার, আমি এখানে পাচ্ছি কিউ বার। হ্যাঁ, তাহলে এটার ভ্যালু আমি পাচ্ছি কিউ বার। এখন এটার ভ্যালুটা কি, হ্যাঁ, এই দ্বিতীয় ন্যান্ড গেটে এটার ভ্যালুটা কি, এটার ভ্যালুটা এখানে আমি পাচ্ছি কি কিউ, এই যে কিউ থেকে আসছে কিউ, তাহলে এটা হলো কিউ। হ্যাঁ, এখন কিউ, এটা ন্যান্ড গেট, কিউ ডট কিউ বার সমান কি 0, কিউ ডট কিউ বার সমান 0। হ্যাঁ, তো কিউ ডট কিউ বার সমান যদি 0 হয়,
তাহলে তার উপর আছে আবার ন্যান্ড গেট। হ্যাঁ, কিউ ডট কিউ বার সমান 0, তার উপর ন্যান্ড গেট মানে কি 0 বার, তার মানে 1। এখানে আমি পাচ্ছি 1। এই 1টা যখন এখানে ক্রস কাপড় হিসেবে যাচ্ছে, এখানে এটা আউটপুট হিসেবে আছে, যখন এটা প্রথম ন্যান্ড গেটের এখানে এসআরলেসে আবার এই 1টা এখানে আসলো A1 আর A1, এখানে 1 1 আমার অ্যান্ড গেট হলে হয় 1, যেহেতু এটা ন্যান্ড গেট এখানে কিউ এর ভ্যালু পাচ্ছি আমি 0। তাহলে কিউ এর ভ্যালুটা আমি এখানে 0 পাচ্ছি। হ্যাঁ, তো কিউ এর ভ্যালুটা পাচ্ছি এক্ষেত্রে আমি 0। আচ্ছা, তাহলে আমার এই ক্ষেত্রে কিউ এর ভ্যালু পাচ্ছি আমি 0। এখন আমি তৃতীয় রোতে ভ্যালু বসাইতে হবে। তৃতীয় রোতে বলতেছি কি, জে এর মান 1, কে এর মান 0। তাহলে জে এর মান 1, কে এর মান 0। হ্যাঁ, এখন কে এর মান যেহেতু 0 আছে, এখানে যেহেতু ন্যান্ড গেটের একটা ইনপুট এটা, তো যেহেতু এখানে 0 আছে এখানে হয়ে যাবে 1, এখানে 1 হবে। আর এখানে যেহেতু 1 আছে, আমার একটা ইনপুটের ভ্যালু 1, যখন ক্লক প্রেস করব করার প্রেক্ষিতে পজিটিভ সিগন্যাল আসবে, সে পজিটিভ সিগন্যাল মানে সেটার আমার ওই ক্লক সিগন্যালটা 1। আর এইদিকে আর একটা ইনপুট আমার আছে কিউ বার, তাহলে এখানে আমি পাচ্ছি 1.1. কিউ বার, তারপরে এই যে ন্যান্ড গেটের বারটা বসলো। এই ক্ষেত্রে আমি এটার থেকে পাই কিউ ডাবল বার মানে সমান কিউ। তাহলে এই ক্ষেত্রে আমি এটার ভ্যালুটা পাচ্ছি কিউ। কিউ পাওয়ার পরে এখন এখান থেকে একটা ইনপুটের ভ্যালু পাচ্ছি আমি কিউ, আর একটা ইনপুটের ভ্যালু কি, এই যে কিউ বার, এখানে এটার কিউ বার এখানে আসলো। তাহলে কিউ কিউ বার দুটা ন্যান্ড গেট, অ্যান্ড হলে হয় কিউ ডট কিউ বার সমান 0। আর যেহেতু ন্যান্ড তাহলে এখানে হবে 1। তাহলে আমি পাচ্ছি কি, কিউ সমান এখানে আমি পাচ্ছি 1। আর এই 1টা যখন এদিক দিয়ে এটা আউটপুট আছে, যখন দ্বিতীয় ন্যান্ড গেটে এটা আসলে এখানে 1, এখানে এই 1 1 1 এখানে পাচ্ছি 0। তার মানে এখানে আমি কিউ এর ভ্যালু পাচ্ছি 1, কিউ এর ভ্যালু এখানে আমি পাচ্ছি 1। আমি এটা হলো জে কে ফ্লিপ ফ্লপ। জে কে ফ্লিপ ফ্লপে আমি আউটপুট হিসেবে কিউ এর ভ্যালুটা এইভাবে পাচ্ছি। এখন আমার সর্বশেষ ধাপে আমি কি পাচ্ছি, এখানে আমি সিগন্যালটা পজিটিভ সিগন্যাল হিসেবে পাচ্ছি। যখন আমি ক্লক প্রেস করব এর আগে আমার জে এর মান ধরতেছি আমি 1, জে এর মান 1, আর কে এর মানও ধরতেছি আমি 1। জে এর মান 1 ধরতেছি, কে এর মানও ধরতেছি 1। এখন এই কে এর মান 1 আর জে এর মান 1 ধরার পর কি হয় এটা দেখতে হবে। এখানে যে আমি আগের সমীকরণটা দিয়ে বলার সুযোগ আছে যে এখানে একটা ইনপুট 1, তারপর আরেকটা ইনপুট সিগন্যাল দেওয়ার পরে পজিটিভ সিগন্যাল 1 আসলো, আর
এইদিকে আমার আরেকটা ইনপুট গেল কিউ বার, এই যে কিউ বার, তারপর এখানে যেহেতু ন্যান্ড গেট এখানে এই বারটা বসছে, মানে কিউ ডাবল বার। কিউ ডাবল বার মানে আমি এখানে এটা পাচ্ছি কিউ, আমি এই ইনপুটটা পাচ্ছি কিউ, আর এখানে আমি পাচ্ছি কি ওয়ান, একটা ইনপুট ওয়ান, একটা ইনপুট ওয়ান, আর একটা হলো কিউ। তারপর এই যে ন্যান্ড গেটের জন্য এখানে বার আসছে সমান, এখানে আমি লিখতে পারি কিউ বার, আমি এটাকে পাচ্ছি কিউ বার। এখন আমার প্রথম ন্যান্ড গেটে আমি একটা ইনপুট পাচ্ছি কিউ, একটা ইনপুট কিউ পাওয়ার পরে এইদিকে আমার দ্বিতীয় ন্যান্ড গেটের আউটপুট আছে কিউ বার, এই যে কিউ বার, হ্যাঁ কিউ বার। তাহলে এই লেসটাতে আমার কিউ আর কিউ বার এন্ড হইলে হবে কিউ ডট কিউ বার সমান 0, যেহেতু এটা ন্যান্ড সেই জন্য এখানে 0 না হয়ে যাবে কিউ এর মানটা 1। আমি আবার বলি কথাটা, যে এখানে আমি তিনটে ইনপুটের সমীকরণ করে আমি পেলাম কি কিউ বার, একটা ইনপুট কিউ বার পাচ্ছি, হ্যাঁ। তারপর এখানে আমি পেলাম কিউ, এখন এখানে একটা ইনপুট কিউ আর একটা ইনপুট কি দ্বিতীয় ন্যান্ড গেটের আউটপুট আছে কি এই যে কিউ বারটা, হ্যাঁ এই কিউ বারটা এখানে আসছে। তাহলে কিউ আর কিউ বারের এন্ড হলে হয় কিউ ডট কিউ বার সমান 0, যেহেতু ন্যান্ড তাহলে কি 0 জায়গায় এখানে ন্যান্ড মানে কি কিউ এর মানটা হয়ে যাবে 1। এরপরে এখন এই যে ওয়ানটা, হ্যাঁ এই ওয়ানটা এখানে আউটপুট হিসাবে আছে, এখানে এটা ইনপুট হিসাবে চলে আসলো ক্রস কাপড় হিসাবে। আসার পরে এখানে এই ইনপুটটা হলো কি কিউ বার, তাহলে একটা ইনপুট কিউ বার আর একটা ইনপুট 1, কিউ বার ডট 1 সমান কিউ বার। আবার কিউ বারের উপর যখন এখানে ন্যান্ড গেট আছে তখন কিউ ডাবল বার, কিউ ডাবল বার মানে কি সমান কিউ। আমি সমীকরণ করে এখানে লিখলাম কিউ, আবার বলছি কিউ বার আর 1 হলো কিউ বার। সেই কিউ বারকে যখন আমার এই ন্যান্ড গেটের সমীকরণে ফেললাম তখন এটা হয়ে গেল কি কিউ ডবল বার মানে শুধু কিউ। তাইলে আমি এখানে পাচ্ছি কিউ বার সমান কিউ। আবার এই কিউটা এখন এখানে আবার এটা তো আছে আউটপুট, এখানকার এটা ইনপুট হিসেবে চলে আসলো এই কিউ, এই কিউটা এখানে ইনপুট হিসেবে আসার পর এখানে আছে এক কিউ, এখানে আছে আরেক কিউ। এই ন্যান্ড গেটের একটা ইনপুটের ভ্যালু কিউ আর একটা ইনপুটের ভ্যালু কিউ, তাহলে কিউ ডট কিউ সমান কি কিউ। সেই কিউ এর মধ্যে আছে ন্যান্ড গেট, তাহলে এখানে হবে কি কিউ এর মধ্যে ন্যান্ড গেট মানে কি কিউ বার। আমি একটু আগে পাচ্ছি কিউ সমান 1, এখন আমি পাচ্ছি কিউ সমান কিউ বার, হ্যাঁ। আবার এই কিউ বার যখন এদিক দিয়ে এটা আছে আউটপুট, এখানে ক্রস কাপড়টা যখন এটা ইনপুট হিসেবে আসছে এই কিউ বার, এখানে কিউ বার, এই কিউ বার আর এই কিউ বারের এন্ড গেটে হয় কিউ বার, হ্যাঁ, আর ন্যান্ড গেটে হয় কিউ ডবল বার, কিউ ডবল বার মানে আবার কিউ। তাহলে আমি এখানে আবার কিউ পাচ্ছি। এই ক্ষেত্রে আমি এই লেসে প্রথম আউটপুট পাচ্ছি যে কিউ সমান কিউ বার, এখানে পাচ্ছি কিউ বার সমান কিউ, অর্থাৎ এখানে আমি দেখতেছি যে দুইটা আউটপুটের একটা আরেকটার কমপ্লিমেন্ট, একটা আরেকটার বিপরীতমুখী। কিউ এর মান যদি 1 হয়, কিউ এর মান যখন 1 হবে কিউ বার হবে 0, আবার কিউ যখন 0 হবে কিউ বার হবে 1। দুটা একটা আরেকটার কমপ্লিমেন্ট, আরেকটা যেহেতু আরেকটার কমপ্লিমেন্ট বিপরীতমুখী, হ্যাঁ, সেই কারণে এই অবস্থাকে আমরা বলতে পারি টগল। এখানে আমি রেজাল্ট পাচ্ছি কি টগল, হ্যাঁ, একটা আউটপুট আর একটা আউটপুটের কমপ্লিমেন্ট। তাহলে
আমি এইভাবে জে কে ফ্লিপ ফ্লপের মাধ্যমে দেখাতে পারি যে এখানে একটা আউটপুট আর একটা আউটপুটের কমপ্লিমেন্ট হয় বা বিপরীতমুখী হয়। কিউ এর মান যখন 0 হবে কিউ বারের মান হবে 1, কিউ এর মান যখন 1 হবে কিউ বারের মান হবে 0। এই অবস্থাটাকে বলা হয় টগল। আমি এখানে ওই অবস্থাটা পাচ্ছি। এইভাবে আমরা যে এসআর ফ্লিপ ফ্লপের যে আনস্টেবল অবস্থাটা সেটাকে আমরা জে কে ফ্লিপ ফ্লপের মাধ্যমে ওভারকাম করা সম্ভব। আমাদের আজকের আলোচনা এখানেই ইতি টানছি। তোমাদের এরপরও যদি কোথাও কোনো সমস্যা হয় এটা পরবর্তী ক্লাসে বলবে। সবাইকে ধন্যবাদ।